হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো আমি জাস্ট এখন বাড়িতে এলাম ক্লাস ফিনিশ করে। তো এখন একটুখানি আবার বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে এখন ব্যাংকে। চলো, আর এসে চেঞ্জ করে নিয়ে ড্রেসটাই পরে যাই। আর রোদ্দুর এখন ভালোই পড়ে গেছে, তাই হাতে নিয়েছি সানগ্লাস। তো চুলটা একটুখানি আঁচড়াবো, দেন হচ্ছে বেরোবো। চলো, নিয়ে রেখে দেবো, আমাদের পাড়ায় বল আসলে। তো আমাদের পাশ করে একটা বাচ্চা খেলা করছে, সম্পর্কে আমার নাতি হয়, তাই আমি ওকে বলছি এই পাড়ায় গেলে বল। ওই যে দূরে খেলা করছে, আমি দেখতে পাচ্ছি না ওকে, আমি দেখতে পাচ্ছি সেই গাড়িটার পিছনে। আর আমি বাইরে থেকে এসে আমার স্নিকার্সটা একটু রোদে রেখে দিয়েছিলাম, এই শীতকালে পা ঘামলে, এবার এই গরমকাল পড়ছে, এবার পা ঘামলে আর অস্বস্তি হবে। চলো, ভালোই রোদ আছে, দেখাচ্ছি কোন বইটা। না না, তো এই যে ব্যাংকের বই। আর এই যে একা একা খেলছো? তো আমার দুটো ব্যাংকে কাজ আছে, প্রথমে হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে এসবিআই। তো আগে যাবো হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। চলো, 2 মিনিটের কাজ, তাও পেন্ডিং আজকে হলো না। পাসবুক প্রিন্টিংয়ের লোক নেই, তাই পাসবুক আজকে দেবে না, তাই আবার কালকে আমাদের ব্যাংকে আসতে হবে। তো চলো, এখন আবার যাবো হচ্ছে এসবিআই ব্যাংকে। দেখা যাক ওখানের কী অবস্থা, ওখানে কাজটা হয় কি না হয়। ব্যাংকে এলেই একটু সমস্যা হলেই খুব রাগ ধরে যায়, একদিনে এলে কোনো কাজই হয় না। তো এসবিআই এটিএমে আমার কাজটা, বইটা আপডেট করতে হবে। চলো এটিএম ভেতরে যাই। তো এখানে এসেও সেই লাইন, ব্যাংকের ভেতরে লোক আছে, না বেরোলে আমি যেতে পারবো না। সব জায়গায় গিয়ে ওয়েট করতে হচ্ছে আজকে। যাক, অ্যাট লাস্ট কাজগুলো ভালো ভালো মিটলো। এখন আমার ছেলে বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়ে যেতে বলেছে হচ্ছে ডালের বড়া। এখন আমাকে ডালের বড়াটা খুঁজতে হবে কোথায় বসেছে। তো এই জাস্ট আমি এলাম ব্যাংক থেকে, আমার ছেলেকে বলছি যে কোথাও নেই, বসেনি, সে কিছুতে বিশ্বাস করছে না। এরকম করে না বাবা, সে ভেবেছিল ডালের বড়াটা দিয়ে ভাত দিয়ে খাবে। তো চলো, আমি এখন ফ্রেশ হই, খুব খিদে এই মারবে ধরো। জাস্ট এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর মা দিয়ে গেছে হচ্ছে খাওয়া শেষে লাড্ডু। তিনটে তুমি খেয়ে নিয়েছো না অলরেডি? আইও, মা রাজপুত্র খাচ্ছে। খাওয়া হলেও খাইছে আর এখন তার মানে সুইটস খেতে মাউথ ওয়াটারিং হয়ে গেছে। দাও না, স্পার্কল দেওয়া আছে আরো ভালো। স্পার্কল না ওগুলো, ওই না স্পার্কলই, ওগুলো স্প্রিঙ্কল টুটি ফুটির মতো। না স্প্রিঙ্কল না, চকলেট স্প্রিঙ্কল। শোনা যাও প্লিজ, প্লিজ বাচ্চা রাখা নিব। ও যাও, টাকা লাগবে। মানে এক একদিন খাবার শেষে মিষ্টি খাওয়ার এত ক্রেভিংস হয় না। আমার পরশু দিন রাত্রেই, তখন মনে হয় 11:30 মতন বাজে, দাদাকে বলছি একটুখানি চমচমের দাও না। আমার মানে মিষ্টির মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার সুইট কালো জাম আর চমচম। আই লাভ। তারপর রসগোল্লা এগুলো তো আছে, বাট ফেভারিট হচ্ছে আমার কালো জাম আর চমচম। হ্যাঁ বলো। তো লাড্ডু খেলাম, মা আবার দিয়েছে হচ্ছে গজা। ভাই, মিষ্টির ওপরে ওয়ার্ল্ডে আর কিচ্ছু নেই। যতই ডায়েটিং করো, যতই যা করো, একদিন মনে হয় না পারলে পুরো হোল মিষ্টির দোকান কিনি, বাট খাওয়া যাবে না। মানে একটা কথাই আছে, আমার দিদা বলে, আত্মা যেটা চাইবে, যখনই চাইবে তখনই সেটা খাবে, বিকজ আত্মা দিয়ে খাবার তৃষ্ণাটা আসে। তো এখন আত্মা আমার মিষ্টি খেতে চাইছে, যা মিষ্টি খেয়েছি চলে একটু রাখতে নিয়ে বাবিন বার করে নিয়ে। আরে এক সেকেন্ড, তোমরাই বলো, মায়েরা তো বাচ্চাদেরকে শাসন করে মারবে, তো তার মানে বাচ্চারা উল্টে এই উত্তর দেবে? কখনো হয়? ছোটবেলায় মার খেয়েছি, খাইনি, মার খেয়েছি ছোটবেলায়। বলো বলো। যদি তুমি বলো যে তুমি আমার বাবা, তুমি আমার মা, আমি একটু মারি তোমাকে। আর আমি না, তুমি তো আমার মা, তুমি তোমার বাবা, তুমি তো আমার সব কিছু। আর তার মানে তুমি কি আমাকে মারবে? মা বাবাই তো শাসন করা। ও দেখেছো, দেখো দেখো দেখো। ও চলো মিষ্টি খাই, খেয়ে নি, একটুখানি ঘুমাই, খুব ঘুম পাচ্ছে আমার দুপুরবেলা। এখন না ঘুমালে আর ঘুমিয়ে পড়বে না জানো? হ্যাঁ না, খেয়ে নিয়ে ঘুমাবো।
তো এখন একটু সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, মা আর ছেলে বেরোবো। তো যাবো হচ্ছে একটু ফুচকা খেতে। আজকে যেহেতু বাবিনের ম্যাম আসেনি, মানে কদিনই এখন বাবিনের ছুটি, বাবিনের ম্যাম গেছে হচ্ছে বিয়ে বাড়ি, তো তার জন্য বাবিনের এখন ছুটি আছে। বললাম চলো সন্ধ্যাবেলা একটুখানি ঘুরে আসি। তো অনেক কিছু এইটা ওইটা সেটা, বাবু আয়, কোথায় রে, না হ্যাঁ করার পর তো এখন সন্ধ্যে 8টা মতন বাজে, এখন আমরা দুজন বেরোচ্ছি। আচ্ছা আয় বাবা, যাবো হচ্ছে এখন আমরা পঞ্চমতলায় ফুচকা খেতে। চলো, আরে আসবে তো, ওই যে আমার নবপত্র আসছে রেডি হয়ে, কান্নাকাটি হল্লাহটি হলো যাবো না করে করে। তারপরে মা বললো না না একটুখানি ঘুরে আসো, যাও। আজকে মা আর ছেলে টুইন করেছি, ব্লু, তাই তো বাবা? চলো চলো, আজকে বৃহস্পতিবার, আমাদের ঠাকুরটাকে মা ফুল দিয়ে সুন্দর সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। সন্ধে দিয়েছিল, প্রদীপটা নিয়ে চলে গেছে। চলো, পাপড়ি চাট অর্ডার করা হয়েছে বাবিনের জন্য, পাপড়ি চাট খাবে। এই যে বাবিনের পাপড়ি চাট রেডি করছে। এসো এখানে, এসো, ওখানে অসুবিধা হবে, এখানে দাঁড়িয়ে খাবে, আসো আসো আসো, এখানে চলো। এখানে পাপড়ি চাট খেয়ে তার ঝাল লেগে গেছে, এখন আইসক্রিম খাবে না। আঙ্কেল এত ঝাল দিয়েছে, তার ঝালে শেষ, আমি এটা খুলে দিচ্ছিলাম। তো এই যে বাবিন খেলো পাপড়ি চাট, আমি কিছু খাইনি, মায়ের জন্য এখন পার্সেল ফুচকা নিয়ে বাড়ি যাচ্ছি। আর পাপড়ি চাটের সাথে এক্সট্রা পাওনা হচ্ছে আইসক্রিম, তাই তো? আজকে অ্যাকচুয়ালি মানে এমনি আলু মাখার ঝালটাতে পাপড়ি চাট মেখে দিয়েছে ওকে, ওই জন্য ওটাতে পুরো ঝালের জোর, ঝালের খেতে হয়ে হ্যাঁ, এক একটা সানডেতে এক একটা রেস্টুরেন্ট ঘুরবে, তাই তো? বাহ, পিছনে ওই একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, বলছি কি এই সানডে তো ওই রেস্টুরেন্টে যাবে। हम बाटी लेके दे रहा है तो मेरा गाना जा। তো মা এই জাস্ট ছুটি ফুটি করে বিছানা উঠলো, তোমার বিছানা ও পাপড়ি চাট খেয়ে ঝাল লেগেছে, আবার আইসক্রিম খেলো, মানে যাবো না বেরাবো না করে আবার বলছে ওইটা কি, বলছে ওইটা কি গো, যার মধ্যে না ফুচকা ভেঙে দেয়, যেটা চুরমুর, বলছে ওইটা একটু নেবে। আনছি একদিন, আর এত কিছু বলো না, দুটো জিনিস খেয়েছো ব্যাস, এটুখানি স্থবিত থাকো। ওটা চুরমুর বলে। তোমার বাবিন এখন ফুচকা খাক, আমি যাই রুটি করতে। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকবে, আর দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ কেটে দিচ্ছি, ফুচকাটা খাও, এখন ফুচকা খাওয়া হবে দুজনে মিলে, বেশি খাবে না কিন্তু।